আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সুনাম অ্যান্ড সারা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো মনটা ভালো নেই, তবুও মানুষের সামনে বলতে হয় ভালো আছি, তাই বললাম। তো তোমরা নিশ্চয় আগের ভিডিওতে দেখেছো আমাদের একটা বড় বিপদ আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। তো এই বিপদের জন্যই আরও একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। তো চলো তোমাদের সবটাই বলবো। আর সারা খেতে চাইছিল অনেক দিন থেকে, বিরিয়ানি তো করা হয়নি বিরিয়ানি, তো আজকে ভাবছি ওকে একটু রান্না করে দেব। তো তাই এসব আলু কাটতে বসলাম, সন্ধ্যা লেগে গিয়েছে। আর ওইদিকে আমার ইভামনি খেলা করছে, একটা ঝুড়ি নিয়ে খেলনা নিয়ে খেলা করছে। তো আমি পেঁয়াজ আলু এইদিকে কেটে নিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো যে গতকালকে যে ভ্লগটা দিয়েছিলাম, তোমরা যারা যারা দেখেছো তারা নিশ্চয় জানো। তো সেই জন্যই এত বড় সিদ্ধান্ত নিয়েছি যে সারাকে আমার এখানে আর রাখবো না, আমার মায়ের গ্রামে রাখবো। ওখানে যে স্কুল আছে সেই স্কুলে ওকে ভর্তি করব। তো সারা টিসি ইসলামপুর গার্লস স্কুলে পড়তো, তো সেখানে টিসি এর জন্য অ্যাপ্লিকেশন দিয়ে এসেছিলাম আমি। তো সেখান থেকে টিসি চলে এসছে, কালকে ফোন করেছিলাম। তো কালকে গিয়ে স্কুলে সারার আব্বু গিয়ে নিয়ে এসেছে ট্রান্সফার সার্টিফিকেটটা। তো সেটা নিয়ে আগামীকালকে যাব ভর্তি করতে সারাকে আমার মায়ের গ্রামে। তো এখানে যে ইসলামপুরে রেখেছিলাম, এখান থেকে যাতায়াতটা খুবই মানে কঠিন একটা ব্যাপার ছিল। আর তাছাড়া আমার এখন আর্থিক সমস্যাও হয়ে দাঁড়িয়েছে, তার কারণ এদিকে আমার টাকা খরচের ব্যাপার আছে কিছু। তো সেই জন্য সব দিক থেকে বাঁচতেই সারাকে ওখানে রেখে আসছি, সেই সিদ্ধান্ত নিয়েছি আমরা। তো তাই সারার জন্য বিরিয়ানি রান্না করে দিলাম, ও খেতে চাইছিল। দুদিন পরে হয়তো করতাম, তো যেহেতু কালকে চলে যাবে তো তাই আজকে রান্নায় বসে পড়লাম। আর এদিকে গল্প করতে করতে আলুটা দেখো ভাজা হয়ে গেছে, তার আগে পেঁয়াজটা ভেজে নিলাম। আর এখন দিচ্ছি সানরাইজের ওই গুঁড়ো মশলাটা, তাহলে আলুটার একটা টেস্ট হয় আলাদা। তো একটু জল দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। আর সারার ব্যাপারে বলি যে সব থেকে স্কুল যাতায়াতে বড় সমস্যা হলো যে এখান থেকে ও টিউশনটাও দূরে ছিল, তো আমাদের পাশের গ্রামে। তো সেখান থেকে টিউশনি করে সাইকেলে এসে তারপরে তাড়াহুড়ো করে স্নান করে খাওয়া দাওয়া করে আবার ও চলে যেত ওখান থেকে খানিকটা বেশ অনেকটা পথ গিয়ে সাইকেল একজনের বাড়িতে রেখে ওকে আবার টোটোতে করে ইসলামপুরে পৌঁছতে হতো। তো বেশ অনেকটাই দেরি হয়ে যেত, কিন্তু আগেই বের হতে হতো স্কুল টাইমে পৌঁছতে গেলে। তো সেইভাবে যেত, যাওয়ার সময় টোটোওয়ালারা একটু তাড়াতাড়ি নিয়ে যেত যে স্কুলের টাইমে ওকে পৌঁছে দেওয়ার জন্য। প্রায় কিছু বাচ্চা যায় এখান থেকে। কিন্তু সমস্যা হচ্ছে যে বাড়ি ফেরার পথে যেহেতু স্কুল ছুটি, আর কোনো টাইমের কোনো ঠিক নাই, তো তাই ওরা টোটো ভর্তি না হওয়া পর্যন্ত আর ছাড়তো না। তো এটাই ছিল সবথেকে বড় সমস্যা। তারপরে বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা লেগে যেত। তো সন্ধ্যার সময় এসে সারা একদম এত ক্লান্ত হয়ে যেত যে চারটে খাওয়া দাওয়া করে আর পড়তে বসার কথা তো বলাই যেত না, আর ওরও কোনো এনার্জি ছিল না পড়াশোনার দিকে। তো সেজন্য রেজাল্টটা এবার অতটা ভালো করতে পারেনি। আর আমার এদিকে ইভা তখন ছোট, একেবারে কচি, তো এর জন্য আমিও অসুস্থ ছিলাম, সেই জন্য ওকে আমিও সেভাবে গাইড করতে পারিনি। আর টিউশনটা আমাদের এখানে টিউশন মাস্টারের খুবই মানে অভাব, পাওয়াই যায় না বললেই চলে। তো সেই মায়ের ওখানে অনেক মাস্টার আছে কাছে, তো সেখানে টিউশনটা বেশ ভালোভাবে দেওয়া যাবে। আর স্কুল তো একেবারেই কাছে, ঘন্টা শুনেই দৌড় দিলেই হবে, স্কুলে ক্লাস ধরে নেবে। তো সেই জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া। আর তাছাড়া ওই তো বললাম এইসব বিপদ আসবে, এইসব বিপদ হবে আমরা আগে থেকেই জানতাম। তো তাই আগে থেকে একটা প্ল্যান ছিল যে ওকে এখানে আর রাখবো না, গ্রামের পরিস্থিতি ভালো না। তো সেই জন্য আর ওই তাড়াহুড়ো করে এবারই রেখে দিচ্ছি। তো এই দেখো গল্প করতে করতে সব কিছুই প্রায় হয়ে গেল। এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে দিচ্ছি।
এইভাবে লেয়ারগুলো দিয়ে দিই। আলু, তারপরে মাংসটা রান্না করা ছিল, আমি গরম করে নিলাম একটু, তো এভাবে দিয়ে দিচ্ছি। আর ইভা আর সারা ওইদিকে বসে আছে, আর সারার আব্বু আমাকে ক্যামেরা করে দিচ্ছে। তো আমি এভাবে সব কিছু দিয়ে দেখো কমপ্লিট হয়ে গেল। ওপরে একটু পেঁয়াজ ছড়িয়ে এবার লাস্টেরটা ঢেকে দেব। এই যে এবার শেষ হয়ে গেল। এবার এখানে হয়ে গেল সব কিছু দেওয়া, একটু ঘি ছড়িয়ে দিলাম, আর পেঁয়াজ ভাজা একটু আছে ওইটুকুও দিয়ে দেবো, তারপরে ঢাকনা দিয়ে চেপে দেব। তো এই দেখো এখানে গ্যাসে দমে বসিয়েছি। তো ময়দা মেখে আর দিইনি, একটা শিল নোড়া ছিল, ওই নোড়াটা দিয়ে দিয়েছি। তো বিরিয়ানি তো রান্না হয়ে গেছে, তো এত মনটা খারাপ হয়ে গেল, দেখো পুরো বিরিয়ানি নিচে ধরে গিয়েছে একটু অসাবধানতার জন্য। আসলে ইভা ঘুমিয়ে পড়ছিল দেখে ওর আব্বু বুঝতে পারেনি, একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিল, তো তলটা একেবারে পুড়ে তো লেগে গিয়েছে। আর এটা পুরো পোড়া পোড়া গন্ধ, বিরিয়ানির কোনো স্বাদই বোধহয় পাওয়া যাবে না। তো মনটা খুব খারাপ হয়ে গেল। সারা আমার খেতে চেয়েছিল, তো দেখা যাক খেতে পারে কি। এই দেখো তলাটা বিশাল পুড়ে গেছে, এত পোড়া পোড়া গন্ধ বের হচ্ছিল, কেউ খেতে পারলাম না। আর ইভা এতটা পছন্দ করে তবুও খেতে পারলো না। তো দেখো তলাটা একেবারে পুড়ে চটা হয়ে আছে, কালো হয়ে। তো যাই হোক মনটা খুবই খারাপ হয়ে গেল, যে বিপদের দিনে বাচ্চা দুটোকে একটু আনন্দ দিতে গিয়ে আবার সে দুঃখই দিয়ে ফেললাম। তো ওর আব্বু বলছে যে চাল তো আছে, সব কিছুই আছে, আবার না হয় রান্না করো। তো আমি বললাম যে অনেকটা রাত হয়ে যাবে, সেই একই ব্যাপার, সারা ইভা আবার ঘুমিয়ে পড়বে। তো তাই আজকে থাক এই পর্যন্তই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। তো যদি ভিডিওটি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।